সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী আসলেন। আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দিনরাত পরিশ্রম করি, আমি অনেক টাকা পয়সা রোজগার করি, কিন্তু আমার বরকত হচ্ছে না, আমার বরকত হচ্ছে না। এত টাকা পয়সা রোজগার করে আমার বরকত হচ্ছে না, আমি দিনে একবার খেতে পাই আর দুবার না খেয়ে থাকি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি বিয়ে করেছো? সেই সাহাবীটি বলছেন, জি না হুজুর, আমি তো বিয়ে করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি বিয়ে করনি, তার জন্য তোমার আসছে না বরকত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীটিকে বললেন, তুমি বিয়ে করে নাও, অবশ্যই তোমার বরকত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সেই সাহাবী বিয়ে করে নিল। বিয়ে করে নেওয়ার পর তারপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বিয়ে করলাম, কিন্তু আমার তো অসুবিধা দূর হলো না, আমার তো রুজি রোজগারে বরকত হচ্ছে না। আমি একবেলা খেতে পেতাম, এখন আমি 3 বেলায় না খেয়ে থাকছি। আমার তো বরকতের চাকা উল্টা দিকে ঘুরছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি বিয়ে করেছো? বলছে, জি হ্যাঁ, আমি তো বিয়ে করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি আরেকটা বিয়ে করো, তুমি আরেকটা বিয়ে করো। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বিয়ে করব না, আমি আর বিয়ে করব না, আপনি আপনার জায়গায় থাকুন, আমি আমার জায়গায় চলে যাচ্ছি, আপনাকে সালাম দিচ্ছি, আমি চলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে আমি বলছি তুমি বিয়ে করো, বিয়ে করো না। তখন সেই সাহাবীটি বলছেন, আপনি যত এরকমভাবে বলছেন যে বিয়ে করো, তাহলে বিয়েই করি। তারপরে বিয়ে করলো। বিয়ে করার পরে তারপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন। আসার পর বলছেন, আল্লাহ রাসূল, আমি পরপর 2টি বিয়ে করলাম, তো এখন আমি খেতে পাই না, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমার বাড়ি তার জায়গা নেই। আপনি বলেন, এই সমাজের মানুষ যদি 1টা 2টা 3টা যদি বিয়ে করে আর যদি খেতে না দেয়, তাহলে বাড়ি থেকে আপনাকে রাখবে না। তো সেই সাহাবীটিকে বাড়িতে রাখেনি, বাড়ি থেকে বের করিয়ে দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমি তো বিয়ে করেছি, তো আমার তো বরকত হলো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় চিন্তিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি আরেকটা বিয়ে করো। তখন সেই সাহাবীটি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হুজুর, আমি আর বিয়ে করব না, আমি প্রথম বিয়ে করলাম, আমার খাবার চলে গেল, দ্বিতীয় বিয়ে করলাম, আমার বাড়িঘর ছাড়তে হলো, আমি আর বিয়ে করব না, আপনি আপনার জায়গায় থাকুন, আমি আমার জায়গায় থাকবো, আমি আর বিয়ে করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তুমি বিয়ে করো, তোমার অবশ্যই বরকত হবেই হবে। তখন সেই সাহাবীটি বলছেন যে আমি যখন মরেই গেছি, তখন আমি বিয়েটা করেই মরব। তখন সেই সাহাবীটি বিয়ে করে নিল। বিয়ে করার পর আর কোনো রাসূলের সঙ্গে সাক্ষাৎ নেই। অনেক দিন পর, অনেক দিন যাবত পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ, দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে হেসে সেই সাহাবীটিকে বলছেন, কি ব্যাপার তোমার, কি খবর? তুমি যে পরস্পর 2 দিন আমার কাছে নালিশ নিয়ে আসলে যে আমার বরকত হচ্ছে না, বরকত হচ্ছে না, তোমার কি ব্যাপার, তোমার অবস্থা কি? তখন সেই সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা খুব ভালো। আমি যখন বিয়ে করলাম, বিয়ে করার পরে প্রথম যখন আমি বিয়ে করলাম, আমি একবার খেতে পাচ্ছিলাম, দ্বিতীয় 2 দিন আমি খাইতে পাচ্ছিলাম না, 2বার খেতে পাচ্ছি না। তারপরে আমি দ্বিতীয়বার যখন আমি বিয়ে করলাম, তখন আমাকে ঘর থেকে বের করে দিল, আমি রাস্তার মানুষ হয়ে গেলাম। আমি 3য় নম্বর যখন বিয়ে করলাম, তখন আমার ওই স্ত্রীটা খেজুরের পাতা দিয়ে চাটাই বানাইতে জানতো। চাটাই যেটা মাদুর বলা হয়, যেটা পাটি বুনাইতে জানতো। তো আমার ওই স্ত্রীটার দেখে দেখে আর 2টি স্ত্রী সেই চাটাইগুলি শিখে নিয়েছে এবং তারা 3 জনেই এখন চাটাই বোনাচ্ছে। আমার কোনো অভাব নেই, আমার সংসারে নেই। অত্র ইতিহাস থেকে, অত্র তারিখ থেকে আপনাদেরকে আমি এটাই উপলব্ধি করতে চাই, এটাই আপনাদেরকে বলতে চাই যে আপনি ভাবছেন যে আমার 3টা মেয়ে হয়ে গেছে, আমার 5টা মেয়ে হয়ে গেছে, আবার যদি আরেকটি মেয়ে হয়ে যায়, তাহলে আমি সংসারে চালাতে পারবো না, আমার অভাব অনটন দূর হবে না। আপনি এটা ভাবছেন, কিন্তু আপনার মেয়ে যদি হয়, আপনার ঘরে যদি মেয়ে আসে, তাহলে অবশ্যই আপনার ঘরে বরকত নাজিল হবে। অত্র ইতিহাসের দ্বারাই বুঝতে পারলাম। তাই